একটু দূরে আস্তে 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 সাধু
পারিও খ্রিস্ট সঙ্গীত গাবো। পুত্র ও পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার প্রেরণা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। প্রিয়জনেরা, আজ আমরা প্রথমত আগামীকাল রোববার খ্রিস্টের দেহ এবং রক্তের মহোৎসব পালন করছি। সেই স্মরণে এই খ্রিস্টজাগ এবং সেই সাথে এই পরিবারের সাথে একাত্ম হয়ে আমরা মহান সাধু আন্তনির পর্ব উদযাপন করছি। এই দিনে আমরা একদিকে ঈশ্বরের মঙ্গল আশীর্বাদ যাচনা করি, কেননা তিনি তার নিজ পুত্রকে ভালোবেসে আমাদের জন্য দান করেছিলেন, আর সেই পুত্র যিশু নিজেকে পরিপূর্ণভাবে আমাদের দিয়ে গেছেন। বিশেষ করে যখন খ্রিস্ট জাগে আমরা মিলিত হই, যিশুর সেই দেহ বা রক্ত প্রসাদ রূপে গ্রহণ করি, তাকেই আমরা পাই। আর অন্যদিকে সেই ঈশ্বর ভক্ত মহান সাধু আন্তনি, যিনি তার জীবনে এই খ্রিস্টের ভালোবাসাকে, সর্বোপরি ঈশ্বরের মহান পরিকল্পনাকে উপলব্ধি করে সেইভাবে নিজের জীবন নিবেদিত করেছিলেন। বিশেষ করে ঈশ্বরের বাণী ধ্যান, পাঠ এবং তার সহভাগিতা। আর সেই জন্য তিনি হয়ে উঠেছিলেন এক মহান বাণী প্রচারক। আজকের দিনে আমরা তার কাছেও তার মধ্যস্থতায় প্রার্থনা করি যেন এই দিনে আমরা ঈশ্বরের মহান আশীর্বাদ, বিশেষভাবে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি, আমাদের সেই সকল মনোবাসনা এবং উদ্দেশ্য যেন পূর্ণ হয়। এই খ্রিস্ট জাগে যাতে আমরা সবাই যোগ্যভাবে অংশগ্রহণ করতে পারি, তার জন্য এখন আসুন অনুতপ্ত হৃদয় ও মনে সমস্ত পাপের জন্য প্রভুর কাছে ও পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। বিশ্বপাপ করো
করুণাময় পিতা, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং আমাদেরকে অনন্ত জীবন দান করুন। পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জল, ইহলোকে শান্তি দারুণ বিদিত ভক্তদের অন্তরে। সকলি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু সর্বাধিনাথ, জনকে সরসী শক্তির আধার, তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি সারে এসব, তুমি সে পিতার পুত্র, বিশ্বভাব করো। আমাদের দয়া করো, বিশ্বভাব করো, শুনো আমাদের আহ্বান। জনকের স্বরে দক্ষিণ পাশে তুমি অধিষ্ঠিত। দয়া করো, আমাদের দয়া করো, তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট, তুমি পরাৎপর পবিত্রতার সঙ্গে জনকের স্বরে মহিমার উদ্দেশে। আমেন। মন্দে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও, আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। আমেন। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা, তুমি সেই যাত্রা পথের সব কথাই মনে রেখো, যে পথ দিয়ে হাঁটিয়ে তোমার ঈশ্বর ভগবান তোমাকে এই 40 বছর ধরেই মরুভূমির মধ্য দিয়ে নিয়ে এসেছেন। এইভাবে তোমাকে হীন অবস্থায় ফেলে রেখে তিনি তোমাকে যাচাই করে জানতে চেয়েছেন যে তোমার প্রকৃত মনোভাবটা কি, তুমি তার সমস্ত আদেশ পালন করবে কিনা। সত্যিই তিনি তোমাকে হীন অবস্থাতেই ফেলে রেখেছেন, তোমাকে ক্ষুধিত হতে দিয়েছেন, তারপর খাদ্য রূপে তিনি তোমাকে সেই মান্নাই দিয়েছেন, যার কথা তুমিও জানতে না, তোমার পিতৃপুরুষেরাও জানতো না। কেননা তিনি চেয়েছেন তুমি যেন বুঝতে পারো মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না, বরং ভগবানের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি উক্তিকে সম্বল করেই বেঁচে থাকে মানুষ। তাই বলছি, তোমার ঈশ্বর ভগবানকে ভুলে যেও না তুমি। তিনিই মিশর দেশ থেকে, দাসত্বের সেই বাসভূমি থেকে তোমাকে বের করে এনেছেন। তিনি এই বিশাল ভয়ঙ্কর মরুভূমির মধ্য দিয়ে
যত সব বিষাক্ত সাপ ও কাঁকড়া বিচ্ছের এই যে আস্তানা, এই যে তৃষিত দেশ ভূমি যেখানে এক ফোঁটাও জল মেলে না, তারই মধ্য দিয়ে তোমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে এসেছেন তিনি। সেই দিন সেই নিরেট পাথরটার বুক থেকে জলের ধারা বের করে এনেছিলেন। তিনি তোমাকে এই মরুপ্রান্তের খাদ্য রূপে দিয়েছেন সেই মান্না, যার কথা তোমাদের পিতৃপুরুষেরাও জানতই না। ইহাই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম দাতা, শান্তিদাতা, মহাগা যিশু ত্রাতা, পরম দাতা, শান্তিদাতা, মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা, মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু বসে প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু বসে প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম দাতা, শান্তিকর্তা, মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা। সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায়, যিশুতে বিশ্বাসীর করিবে না হায় হায়। সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায়, যিশুতে বিশ্বাসীর করিবে না হায় হায়। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম দাতা, শান্তিকর্তা, মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা। এই অলিক জগৎ চিরস্থায়ী নহে, যিশুতে প্রবেশিলে অনন্ত জীবনে। এই অলিক জগৎ চিরস্থায়ী নহে, যিশুতে প্রবেশিলে অনন্ত জীবনে। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম দাতা, শান্তিকর্তা, মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা। মহানন্দে শোনো সবে মঙ্গল বারতা। ও রক্তের সহভাগী। দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র। প্রিয়জনেরা, সেই পানপাত্রটি যার নাম আশীর্বাদের পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই রুটি যা আমরা ছিঁড়ে টুকরো করি, তা গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহে সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। এ হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। হালেলুয়া, বলো হালেলুয়া, হালেলুয়া, বলো হালেলুয়া, বলো হালেলুয়া, বলো হালেলুয়া, হালেলুয়া, বলো হালেলুয়া, বলো জয় যিশু, জয় যিশু, জয়
তোমাদের সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার। কাফারনাহুম নগরে যিশু একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দেবে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে সেই জীবন আর এলোই না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে। আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই, কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি, তেমনিভাবে আমাকে যে খায় সে আমারই জন্যে বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছেন। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। এই হলো খ্রিস্টের বাণী। খ্রিস্টের জয় হোক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকে আমরা প্রথমত যিশুর দেহ এবং রক্তের মহোৎসব পর্ব পালন করছি, এবং যে তিনটি পাঠ আমরা শুনলাম, প্রথম পাঠ যেখানে 40 দিনের পথ ইহুদি জাতি পেরিয়ে সেই প্রতিশ্রুত দেশে যাওয়ার কথা ছিল, যখন মিশর দেশ থেকে তারা মুক্তি পেয়েছিল, তাদের লেগেছিল 40 বৎসর। আর এই 40 বৎসর লাগার পিছনে একটা বড় কারণ ছিল, তারা ঈশ্বরের কথা মতো কাজ করেনি। যেভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন, যেভাবে তিনি তাদের পরিচালনা করেছিলেন, যে তিনি তাদের মুক্ত করে নিয়ে এসেছেন, তিনি পথ দেখাবেন, তিনি লক্ষ্যে নিয়ে যাবেন, সে আস্থা তারা রাখতে পারেনি। যদিও তারা প্রত্যক্ষ করেছে এই আশ্চর্য ঘটনাগুলো, কাজগুলো যা ঈশ্বরের দ্বারা সাধিত হয়েছে। আর যেহেতু সেই আস্থা তাদের ছিল না, বারবার তারা তাদের পেটের চিন্তা, খাওয়ার চিন্তা, অভিযোগ এগুলি বেশি ছিল, সেজন্য 40 দিনের পথ হয়ে গেছে 40 বৎসর। আমাদের জীবনে অনেক সময় এইভাবেই আমরা যে লক্ষ্যে আমাদের যাত্রা, যিনি আমাদের জীবনের সূচনা করে আমাদেরকে এত সুন্দর করে গড়ে এত বুদ্ধি, এত জ্ঞান, সুস্বাস্থ্য সব দিলেন, সেই তার উপর আস্থা রাখা, সেইখানে উল্টোটাই ঘটে। বরং আমাদের এই সব কিছু ধরে রাখার জন্য প্রয়োজনগুলির উপর যা কিছু আমাদেরকে দেয় দৈনন্দিন জীবনে, এইগুলির উপর এত আস্থা আমাদের, ওগুলি ঠিক মতো না আসলে ঈশ্বরের কাছে অনুনয় করি, কেন ঈশ্বর আমাকে এটা দেন না, অভিযোগ করি, অনুযোগ করি। তারপরও ঈশ্বর যোগান। তবে ওই 40 দিনের পর 40 বৎসরের রূপ নেয় আমাদের জীবনে। এইখানেই হলো তফাৎ। আমরাই আমাদের যাত্রাকে আরো কঠিন করে ফেলি, কারণ ঈশ্বরের সাথে আমাদের দূরত্ব অনেক দূরে চলে যায়। আর সেই জন্য আমরা অনুভব করি না। সারাদিনে সবকিছু করছি, শক্তি ব্যয় করছি, কাজ করে যাচ্ছি, শক্তির মধ্য দিয়ে, যে জ্ঞানের মধ্য দিয়ে তা সাধন করি, সেগুলি যে ঈশ্বর থেকে ঈশ্বর প্রদত্ত, তিনি যদি পরের দিন আমার আয়ুটা না রাখেন তাহলে সব শেষ।
কিন্তু এই সারাদিনের মধ্যে সেই ঈশ্বরের সামনে গিয়ে আধা ঘন্টা আমি দাঁড়িয়ে বসবো, প্রার্থনা করব, সেটা আর হয় না। তাহলে কোনটাতে আমার আস্থা, কোনটাতে আমার বিশ্বাস? সেই ইহুদি জাতির লোকদের মতোই অবস্থা হয়ে যায়। আর সেজন্যই 40 দিনের যাত্রা 40 বৎসরের রূপ নেয়। সেখানে আমাদের সতর্ক থাকা। আর সেখানে সাধু পল আমাদেরকে সাহায্য করছেন যে খ্রিস্ট তার দেহ রক্ত দানের মধ্য দিয়ে আমাদেরকে তার দেহের সাথে এমন ভাবে যুক্ত করেছেন যে আমরা এক দেহ হয়ে উঠেছি। আর তার গুণে আমরাও সেই ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বরের সন্তান রূপে বেড়ে ওঠা, সেই কাজটা করতে গেলে সাধু যোহনের মঙ্গল সমাচার আমরা শুনি, বাণী দেহ ধারণ করলেন। তাহলে এই যে দেহ, খ্রিস্টের যে দেহ আমরা গ্রহণ করি, এই দেহ তো ঈশ্বরের বাণী, যেটা দেহরূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছে, বাস করেছেন, আমাদের মতো হয়েছেন। তাহলে সেই বাণীটা কিভাবে রূপান্তরিত হয়ে বা সেই বাণীটা জীবন পেয়েছে, আকার নিয়েছে। আর সেই খ্রিস্টের বিশ্বাসী আমরা, সেই খ্রিস্টের দেহ রক্ত আমরা গ্রহণ করি। বিশেষ করে যখন কমিউনিয়ন পেয়েছি, হস্তার্পণ পেয়েছি, বিবাহ সাক্রামেন্ট পেয়েছি, তখন উভয় আকারই দেওয়া হয়েছে যেন আরেকটু শক্তিশালী হয় এরা। তাহলে সেটা গ্রহণ করেছি, তার সাথে একাত্ম হয়েছি। একাত্ম হওয়ার গুণে আমাদের দেহকে, আমাদের জীবনকে রূপান্তরিত করা, সেই বাণীতে রূপ দেওয়া কতটুকু হয়েছি। তাহলে খ্রিস্টের দেহোৎসব পর্ব আমাদেরকে সেই দিকে চিন্তা করতে বলে। মঙ্গল সমাচারে সেজন্য শুনলাম যিশু নিজেই বলছেন যে আমার দেহ গ্রহণ করে, আমার রক্ত পান করে, সে জীবন পেয়েই গেছে। যদি সেই বিশ্বাসে আমরা তার সাথে যুক্ত হই, সেই বাণী আমরা সেইভাবে প্রতিদিনের জীবনে গ্রহণ করতে, পান করতে পারি, আমাদের দেহের মনের সাথে একাত্ম করতে পারি, আপনি জীবন পেয়েই গেছেন। আর সেইখানেই আজকে আমরা যার পর্ব স্মরণ করছি ও পালন করছি, সাধু আন্তনির জীবন আমাদের সামনে একটা জীবন্ত সাক্ষ্য যে কিভাবে খ্রিস্টে সেই বাণী দেহ ধারণ করে। খ্রিস্ট কিভাবে আমাদের মাঝে এখনো এই জীবন্ত আকারই উপস্থিত। সাধু আন্তনির জীবনের দিকে তাকালে আমরা সেটা দেখতে পাই। আমি তার জীবনী আর সহযোগিতা করব না, কারণ বিভিন্ন সময় আপনারা তা শুনে থাকেন। এবং আগের বার আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে সাধু আন্তনির স্বপ্ন ছিল একটা, তিনি চেয়েছিলেন সাক্ষ্যমর হতে। সেই মিশন দেশে গিয়ে বাণী প্রচার করতে গিয়ে ফ্রান্সিসকান হিসাবে তিনি হবেন সাক্ষ্যমর, জীবন দান করবেন। কত মহান একটা স্বপ্ন, কিন্তু ঈশ্বর চাইলেন অন্যভাবে। যার ফলে অসুস্থ হয়ে ফিরে আসলেন। ফিরে গেলেন তার মঠে সন্ন্যাসীদের সাথে। সেখানে তাকে কেউ প্রথম গণেনি। কোন একজন গুরু তাকে নিয়ে গেছে যে কেউ যেহেতু তোমাকে নেয় না, চলো আমার সাথে। আর ওইখানে গিয়ে খুব সাধারণ কাজ করতেন। তারপর ঘটনাক্রমে একদিন সুযোগ এলো, যে সুযোগে এই আন্তনিকে বলা হলো যেন একটা উপদেশ দেয়। আর তখন তার সহভাগিতা, খ্রিস্টের বাণীর উপর তার ধ্যান, অনুধ্যান, এবং ওইখান থেকে সবাই বুঝতে পারলো সে একজন বাণীর সাধক, বাণীর প্রচারক, যে বাণীকে নিজের জীবনে একাত্ম করে সে বিশ্বাসের আলো মানুষের সামনে তুলে ধরতে পারে। আর সেজন্য বাণী প্রচারক সাধু আন্তনি হিসেবে আমরা চিনি। মহাজ্ঞানী, মহাত্যাগী একজন সাধক। তার জ্ঞান খ্রিস্ট বাণী কেন্দ্রিক জ্ঞান, জগতের ধ্যান ধারণায় জ্ঞান নয়। আমাদের জ্ঞান কোন বাণী কেন্দ্রিক, সেটা যদি এই সাধু আন্তনির মতো যদি না হয়, তাহলে এই সাধু আন্তনির ভক্ত হিসেবে আমরা মিলিত হয়ে তার আশীর্বাদ যাচনা করি, কিন্তু অন্তর, হৃদয়, মন ভরা আমাদের বাণী দিয়ে। আর এই বাণী নিয়ে আমরা যখন ছুটে যাই, প্রচার করি, সেখানে বিশ্বাসের বালাই আছে কিনা, বিশ্বাসের সত্য আমরা খুঁজে পাই কিনা। তাহলে সাধু আন্তনির জীবন আমাদের সামনে সেই সত্যটা তুলে ধরে। এবং যদি সুযোগ হয় কোনোভাবে, আমার মনে হয় এখন ইন্টারনেটও পাওয়া যেতে পারে, সাধু আন্তনির বিভিন্ন উপদেশ ওই সময়ের দিনগুলোতে। আমি তার উপদেশের একটা অংশ মাত্র, যেটা আমাদের এই পর্বদিনে ব্রেভারি প্রার্থনা আছে, ফাদাররা জানবেন, সেইখানে তার উপদেশের অংশ বিশেষ আছে। সেই অংশ বিশেষ আলোকই আমার অনুধ্যান আপনাদের সাথে রাখতে যাচ্ছি। আর সেখানে তিনি এইভাবেই বলেছেন, যেন যেভাবে সাধু জাকব বলেছেন
যে কর্মবিহীন বিশ্বাস মৃত। আর তিনি এইভাবে বলেছেন যে বিশ্বাসের সত্য সেটা যদি কাজের মধ্য দিয়ে প্রকাশ না পায়, শুধুমাত্র মুখের কথায় যদি আমরা সেটাকে ঝাড়ি বা ছাড়ি, সেটার কোনো মূল্য নেই, সেটার কোনো অর্থ নেই। সেজন্য তিনি সেই সময়ের দিনগুলোতে উপদেশে তিনি এইভাবে বলেছেন যে এই রকম কথা বলা, অর্থাৎ এই যে আমরা কত কথা বলি, বলছে বন্ধ করাটা ভালো, নীরব করা ভালো নিজেকে। কেন? কারণ এই সমস্ত কথাগুলি অনেকটা ফাঁকা বুলি হয়ে যাচ্ছে আমাদের, যার মধ্যে কোনো মূল্য নেই, অর্থ নেই। বরং যে সমস্ত বিষয় নিয়ে আমাদের চর্চা কথা, দেখা যাবে তার মধ্যে ভালোর চাইতে মন্দ তার পরিমাণে বেশি। কি নিয়ে আমরা সারা দিন কথা বলি আমরা নিজেরাই দেখি। কতটুকু আনন্দের, কতটুকু শান্তির, কতটুকু মঙ্গলের, কতটুকু ভালো এবং অর্থপূর্ণ। বাংলায় আমরা খাঁটি বাংলায় বলি না, খেজুরা গল্প। এই যে খেজুরা গল্প শুরু হয় আর থামে না। আর এই গল্পের মধ্যে আসে কত যত রকম চর্চা। আর সেই চর্চাগুলি শুধু এই বর্তমান পোপ গসিপিং এর উপর বলেছেন যে গসিপিং হচ্ছে সেই সংক্রামক ব্যাধির মতো, যা নাকি সংক্রামিত করে। যা হোক, আমি সেদিকে যেতে চাই না, আমি সাদা আন্তরিক কথায় থাকতে চাই যে তিনি সেই জন্য বলেছেন enough of talking or speaking, work or act. সুতরাং আমরা যদি পারি তাহলে নিজেকে একটু নীরব করি, নিজের ভিতরে গিয়ে অন্তরে গিয়ে নীরব করি। কারণ এর ভিতরে এত সরব, এত বেশি পূর্ণ অন্য কিছু দিয়ে যে এগুলিকে থামাতে নিজেরাই পারি না, যার ফলে আমরা নিজেরাই জানি না আসলে আমরা কি বলছি। আর এইভাবে বলে বলে আমরা মনে করি অনেক ভালো বলছি, মানুষের সামনে অনেক কিছু বলে মনে করি আজকে বলে আসছি সুন্দর অনেক কিছু, কিন্তু তারা যে কি বলছে সেটা তো জানেন না। আপনি যাওয়ার পরেই হয়তো বলতে পারে এটা কোত্থেকে আসছিল, এটা কি বললো। এই মানুষটার কথা শুনলে, অর্থাৎ পরের বার আসলেই দেখা যাবে তাদের ভ্রু কুচকাচ্ছে, কারণ বলছে আবার এটা আসছে। অর্থাৎ আপনার কথার মূল্যটা কত, অর্থাৎ তার মধ্য দিয়ে কত মূল্যহীন হয়ে গেলেন। সেইখানেই সাধু আন্তনি সেইভাবে বলেছেন যে আমরা যেন এই কথা বলা বা চর্চা করা বা এই যে সমস্ত বিষয়গুলি মানুষের সামনে বলি সেগুলি যেন থামাই। কারণ সেগুলির মধ্যে যদি সত্যিকার ভাবি আমাদের বিশ্বাসের সত্যটা যুক্ত না থাকে, তাহলে সেগুলি শূন্য। অর্থাৎ যা আমি বলছি তার সাথে আমার কাজ, কর্মবিহীন বিশ্বাস মৃত। আত্মাবিহীন যেমন দেহ মৃত, তেমনি ভাবে কর্মবিহীন বিশ্বাস মৃত। তাহলে এই আত্মাটার খাদ্য, দেহের খাদ্য, এই দুটোকে যদি আমরা আজকে বুঝি যে দেহের জন্য কত রকম খাদ্য আমরা খাই, কেন? দেহটা যেন পুষ্টি পায়, সুস্থ থাকে, আস্তে আস্তে বেড়ে উঠি। আত্মার খাদ্য কি? কোন জুস, কোন স্যালাইন বা অন্য কিছু, অক্সিজেন? আত্মার খাদ্য হচ্ছে ঐশ্বর বাণী, যেটা আমাদের অন্তরের মধ্যে গিয়ে আমাদের অন্তরেকে বুঝতে এবং সেই শক্তি দেয়, চেতনা দেয়, যেন আমি জানি যে সত্যিকার ভাবি আমার জীবনের অর্থ কি, বিশ্বাসী হিসাবে আমার করণীয় কি, এবং সেই আঙ্গিকে আমার কাজ কি। তখন মাত্র আমাদের দেহগত কাজ বা দৈনন্দিন জীবনের কাজের সাথে সমন্বয় ঘটে। হৃদয়ের এবং দেহের সমন্বয়, মানুষের সাথে মানবতার সমন্বয়। এই সমন্বয় যদি ভিতরের মধ্যে না যুক্ত হয়, তাহলে সেখানে আমরা ঈশ্বরকে কিভাবে দেখব, কোন বিশ্বাসে? তাহলে যখন আমরা দেহগত যত্ন নেই বেশি, দেহের জন্য এত পরিচর্যা, এত শ্রম, এত কিছু, আত্মার জন্য আপনি কি করেন প্রতিদিন সেটা দেখেন তো। যদি কিছু না করেন তাহলে আত্মা তো শুকিয়ে যায়, আত্মা মৃত। আর যখন আত্মা কেউ না থাকে, সে মৃত।
তাহলে আমরা হয়তো দেহগতভাবে সরব, সজীব, প্রাণবন্ত, কিন্তু আসলে বিশ্বাসে, খ্রিস্টীয় জীবনে, ভালোবাসায় আমরা কিন্তু মৃত হয়ে যাচ্ছি। আর সেইখানে যিশু কিভাবে খুব কঠিন ভাষায় কথা বলেছেন ফরিসীদের শাস্ত্রীদের উদ্দেশ্যে, যে এরা হচ্ছে চুনকাম করা কবরের মতো। আজকে যদি তিনি আমাদের মাঝে আসতেন, যদি সাধু আন্তনিও আসতেন, তিনি যদি আমাদেরকে এই ভাষায় বলতেন, তাহলে তো খবর খারাপ হয়ে যেত নিশ্চয়ই। সাধু আন্তনি বলতো যে এর কথা আবার শুনতে আসুম, চুনকাম করা কবরের মতো, উপরটা সুন্দর সাজানো কিন্তু ভিতরটা দুর্গন্ধময়। এবং সেটা আমরা নিজেরাও কিন্তু উপলব্ধি করতে পারি, যে দেখে কত ভালো লাগে যে আমরা কত ভালো ভালো আছি, হয়তো সুন্দর, কিন্তু যখন আমরা কথা বলি আমাদের মধ্য থেকে কি বেরিয়ে আসে, কোন ভাষায় কথা বলি। আর সেজন্য যিশু এইভাবে বলেছেন, বাইরের যা কিছু আসে সেটা মানুষকে অসুচি করে না, কিন্তু ভিতর থেকে যেটা বেরিয়ে আসে সেটি অসুচি করে, কারণ সেখান থেকে বেরিয়ে আসে যত রকম, আমি আর বর্ণনা দিতে চাই না, আপনারা আরো ভালো বলতে পারবেন কি রকম বেরিয়ে আসে। তো এগুলি কোত্থেকে বেরিয়ে আসে, কোন ভান্ডারে, অর্থাৎ আমার ভিতরে এই ভান্ডারে সঞ্চিত রয়েছে। এটা খ্রিস্ট বিশ্বাসের ভান্ডার নয়, ঈশ্বরের ভালোবাসার ভান্ডার নয়, বা বাণীর ভান্ডার নয়। তাহলে এই ভান্ডার পূর্ণ হয় কিসের দ্বারা? সেগুলিকে যদি আমাদের মধ্যে আমরা এইভাবে আনতে পারি, নিতে পারি, এবং ওইটা যদি বের করে আনতে পারি, তাহলে আমাদের বিশ্বাসের গুণে, এই যে সাধু আন্তনি ভক্ত হিসেবে তার জীবনের গুণে, আমাদের ওই ভান্ডারটা কেন সম পরিমাণে পরিপূর্ণ হবে না? যখন সেটা হয়, তখনই মাত্র আমাদের জীবনে এই দিকগুলোকে আমরা আস্তে আস্তে ধুয়ে মুছে ফেলতে পারি। যেভাবে আলো অন্ধকারকে দূর করে, তেমনি ভাবে খ্রিস্ট বাণী তখন আমাদের ভেতরের এই জিনিসগুলোকে ধীরে ধীরে মলিন করে দেয়, দূর করে দেয়। তখন ওই ভান্ডার থেকে ওগুলো আসে না, কারণ বিশ্বাস আমাকে বলে না যে অন্যকে কষ্ট দাও, অন্যের প্রতি কোনো বিরূপতা প্রকাশ করো, কোনো দ্বন্দ্ব রাখো, নিজের ভিতরে কোনো অমেল থাকে, বিচ্ছিন্নতা থাকে, এটা বিশ্বাস বলে না। তাহলে যদি না বলে, তাহলে আমার ভিতর থেকে সেগুলো আসবে না, আমি বিচ্ছিন্নতার কথা বলতে পারি না। আমি একবার দুষ্টামি করে এক পরিবারকে বলেছিলাম, বলছে ফাদার, বর্তমান সময়ের কত সমস্যা না, পারিবারিক জীবন, বিয়ে হয় কয়দিন পরেই দ্বন্দ্ব, বিচ্ছিন্নতা। তা আমি দুষ্টামি করে বললাম, বিচ্ছিন্নতার মূলে কারা বা কিভাবে আসে দেখেন ভালো মতো। যে দুজন, তারাই শুধু বিচ্ছিন্নতার মধ্যে ঢুকে। দ্বন্দ্ব হয়েছে, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। যেহেতু বিবাহিত জীবনে যদি আপনি 20 বছর, 30 বছর, 40 বছর থেকে থাকেন, তাহলে লিস্ট করেন কতদিন, কতবার দ্বন্দ্ব হয়েছেন, দেখবেন অনেক বড় ফর্দ হতে পারে। ভালোবাসা মিলনের চাইতে দ্বন্দ্বটাই বেশি হয়ে গেছে, তবুও একসাথে চলছি। তাহলে যখন সে অভিজ্ঞতায় আমি পথ চলি, তাহলে এই যারা নতুন ঢুকলো, আসলো, তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আমার কাজ কি? বিশ্বাসী হিসাবে, মানুষ হিসাবে যদি সত্যটাকে জানি এবং মানি, তাহলে আমি জানি সেটা মিলন বন্ধন, তাহলে সেই মিলন বন্ধনটা অটুট রাখার জন্য আমার ভূমিকা, সেটি কাজ। কিন্তু যখন আমরা সেই দ্বন্দ্বটাকে আরেকটু বড় করে টেনে ছুটে আনতে চাই, তখন সেটা বিশ্বাসের নয়। আর সেইখানে সাধু আন্তনি আমাদের বলেন, এনাফ টকিং, কাজ যেন প্রকাশ পায়। আর সেখানে তিনি এইভাবে উল্লেখ করেছেন যিশুর সেই ঘটনা, যখন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দূর থেকে একটা ডুমুর গাছ দেখেছেন, আর বলেছেন গিয়ে দেখো তো ফল আছে কিনা। গিয়ে দেখে ফল নাই, শুধু পাতা। আর তিনি বলেছেন এই গাছের ফল আর যেন কেউ না খায়। তার ফল দেওয়ার কথা, সে ফল দেয়নি, পাতা শুধু। সেই আঙ্গিকে আমি চিন্তা করছিলাম, এখন তো আমাদের বাংলাদেশে ফলের সিজন, আম, আনারস, কাঁঠাল এগুলি পাওয়া যাচ্ছে। এখন যদি কোনো কারণে ওই গাছে এই ফলগুলি না হয়, আমরা পাতাগুলি খেতে পারি না, সমস্যা আছে কোনো? ওই গাছেরই তো, এবং ওই গাছে ফল হয় নাই যেহেতু, পাতা তো হয়েছে, তাহলে সেটাও তো খাওয়া যায়, কিন্তু আমরা খাই না। কাঁঠাল পাতা ছাগলে খায়, আমরা জানি। আম পাতা জানি না কে খায় বেশি। অর্থাৎ কি, ফলবিহীন গাছ, সেটার মূল্য থাকতে পারে হয়তো, কিন্তু যে কাজে, কারণ এই ফলটা কিন্তু গাছ খায় না, গাছের তেমন কাজেও আসে না যদি লক্ষ্য করেন।
এই ফলটা অপরের জন্য, আমরা খাই, পশু পাখি বা অন্য কিছু খায়, কিন্তু পাতাটা গাছের কাজে লাগে, কারণ সেটার মধ্যে সে খাদ্য গ্রহণ করে। গাছের গুড়া, শিকড়, এগুলির মধ্য দিয়ে সে জীবন প্রায়, শক্তি পায়, এগুলি লাগে, কিন্তু ফলটা। তাহলে আমাদের কর্মবিহীন ফল, বিশ্বাসের জীবনে যদি সেই কর্ম না থাকে, ফল না থাকে, তাহলে মৃত। তাহলে আমরা বিশ্বাসী হিসাবে অনেক রকম পাতা হয়তো গজিয়েছে আমাদের, অনেক সুন্দর সুন্দর ঝাপড়া গাছ, কিন্তু ফল নাই। সারাদিন ঈশ্বরের কথা অনেক বলেছি বিভিন্ন ভাবে, ঈশ্বর কত দয়ার কাজ করেছে, এটা করেছে, ওটা করেছে, অনেক সাথে চর্চা করেছি, কিন্তু সেই ঈশ্বরের সাথে আধা ঘন্টা সময় বসে তার ভালোবাসা, তার বাণী শোনা, একটু প্রার্থনা করা, এটা হয় নাই। ফলটা কি? ফল নাই, শুধু পাতা। আর এইভাবে যদি পাতা গজায়, কাঁঠাল পাতার মতো অবস্থা হয়ে যাবে। সেটা কিসে খায় আপনারা আমার চাইতে ভালো জানেন। সুতরাং আমরাই তো নিজেদেরকে উপযুক্ত করছি কোন কাজের জন্য? বিশ্বাস আমাদেরকে বলে এই কাজের জন্য, এই ফল দিতে। আর আমরা এত বেশি ভাবে নিজেদেরকে বিকশিত করছি বিভিন্ন ভাবে, যে গাছ ভর্তি পাতা কিন্তু ফলবিহীন। তাহলে সেটা যে কাজের জন্য আমাদের বিশ্বাস, সেই কাজে আর পৌঁছে না, সেটা তখন অপাত্রে যায়। আর সেইখানে সাধু আন্তনি যেন অনেকটা জোরালো ভাবে বলছেন যে আমাদের বিশ্বাস যেন এই ধরনের না হয়। সেই জন্য অনেক বেশি কথা না বলে নিজেদেরকে থামাই, নিজের ভিতরে গিয়ে দেখি বিশ্বাসটা কোথায়। এই যাত্রায় কে জানে 40 দিনের যাত্রা 40 বছর লাগতে পারে শুধু বিশ্বাসটা খুঁজে পেতে। আমি একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে জার্নি ফ্রম হেড টু হার্ট। হেড টু হার্ট কতটুক দূরত্ব? 1 ফিট 12 কম। কিন্তু এটা জার্নি করতে ইটস এ ইয়ার লং জার্নি, লাইফ লং জার্নি। এমনকি লাইফ লং জার্নি করে অনেক সময় আমরা এখানে পৌঁছতে পারি না। কেন? সাধারণভাবে আমাদের হৃদয়ের যে কম্পন বা স্পন্দন, এটি তো টের পাই না। সাধারণভাবে আমরা যে শ্বাস নেই, প্রতিক্ষণ নিচ্ছি, এটাও অনুভব করি না। যেগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখছে, এগুলি কিভাবে নাগালের বাইরে থাকে, আমাদের ভিতরে কাজ করেও অনুভব করি না। তাহলে কোনটা অনুভব করেন? ওগুলির ক্ষেত্রে আমরা কত সেনসিটিভ, কত প্রখর। কিন্তু যেগুলি আমাদের জীবনের সত্যটাকে বলে দেয়, মিনিংফুল করে, জীবনকে বাঁচিয়ে রাখে, সেগুলির ক্ষেত্রে আমরা শূন্য। তাহলে সেই জার্নিটা একবার করেন, ফ্রম হেড টু হার্ট, কোনোভাবে টের পেয়ে যাবেন কেমন কষ্ট। তার সাথে ড্রাইভিং অনেক আরাম। আরো কঠিন কোনো কাজ দিলে সেটা অনেক বেশি সহজ, কিন্তু এইটুকু যাত্রা করতে ঘামিয়ে যাবেন, দেখেন কত বছর লাগে। আর সেইখানেই আমাদেরকে আহ্বান করা হচ্ছে যেন আমরা আমাদের জীবনে আমাদের বিশ্বাসের সত্যটাকে আবিষ্কার করি। বিশেষ করে সাধু আন্তনি আমাদের এইভাবে বলতে চান যে কাজের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস যেন প্রচারিত হয়, ফাঁকা বুলি নয়, কথায় নয়, কিন্তু কাজ। আমি মাঝে মাঝে এইভাবে চিন্তা করি যে আমরা প্রতিদিন তো কাজ করি, কত পরিশ্রম করি। আর এই দেশে তো পরিশ্রম আরো বেশি এক হিসাবে, কারণ এখানে প্রত্যেকটা সময়ের মূল্য, মিনিটের মূল্য আছে। বাংলাদেশে না হয় একটু ফাঁক ফোকর দিয়ে আরাম করা যায় না, কিছু ঘন্টা ফাঁকি দিল কেউ বুঝে না, আরামদায়ক সেই হিসাবে। কিন্তু এখানে তো একেবারে গায়ে হাড্ডি পর্যন্ত বুঝিয়ে দেয় যে পরিশ্রম কি। তাহলে আমরা পরিশ্রম করছি। এই পরিশ্রমটা যখন করতে পারি আমাদের প্রতিদিনের জীবনের জন্য, বাঁচার জন্য, দৈনন্দিন জীবনে চলার জন্য, এই পরিশ্রমের 10 ভাগের 1 ভাগ বিশ্বাসের জন্য করি। 10 ভাগের 1 ভাগ চাইলাম, পুরাটাও চাইলাম না, অর্ধেক হওয়া উচিত, অর্ধেকের চাইতে বেশি হওয়া উচিত বিশ্বাসী হিসাবে, কারণ সেটা দাবি খ্রিস্ট বিশ্বাসের। বাদ দিলাম ওইটা, 10 ভাগের 1 ভাগ করেন। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে 1 ঘন্টা খ্রিস্টের জন্য পরিশ্রম করেন তো দেখি। যদি সেইটুকু করতে পারেন,
আপনি বিশ্বাস করেন বা না করেন, দেখবেন you will find a different meaning in your life, in your work, even in your words. A different meaning. নতুন একটা দৃষ্টিভঙ্গি আসবে, কারণ সেটা পবিত্রতার কাজ। আর সেটি সাধু আন্তনি বলেছেন যে ঠিক আছে, যদি কথা বলতে চাও তাহলে পবিত্র আত্মার ভাষায় কথা বলো, নিজের জ্ঞানে বা ভাষায় নয়, পবিত্র আত্মার ভাষায়। কারণ খ্রিস্ট বিশ্বাসী তারা সেই পবিত্র আত্মার দ্বারা দীক্ষিত জনগোষ্ঠী, পবিত্র আত্মার দ্বারা চালিত জনগোষ্ঠী, তাহলে তারা কথা বলবে পবিত্র আত্মার ভাষায়। সেই জন্যই প্রথম শিষ্যগণ পবিত্র আত্মাকে পাওয়ার পরে যখন মানুষের কাছে গিয়ে কথা বলেছেন, তখন সবাই তাদের ভাষা বুঝতে পেরেছে। কেন? এটা শুধুমাত্র ভাষাগত কারণে? তার চেয়ে আরো বেশি আন্তনি যেভাবে বলেছেন, আমার কথা না, যে পবিত্র আত্মার ভাষা। আর পবিত্র আত্মার ভাষা হচ্ছে নম্রতা, পবিত্র আত্মার ভাষা হচ্ছে বাধ্যতা, পবিত্র আত্মার ভাষা হচ্ছে মিলন এবং ভালোবাসা। পবিত্র আত্মার কোথায় গেল পবিত্র আত্মার ভাষা? ধৈর্য, অর্থাৎ অন্যান্য গুণাবলী, এগুলি হচ্ছে পবিত্র আত্মার ভাষা। এখন আপনার মধ্যে যখন ধৈর্য থাকে, তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়ে সেটা প্রকাশ ঘটে ঐশ্ববাণীর এবং পবিত্র আত্মার শক্তি, জীবন আপনার মধ্যে। আর সেই ধৈর্যের গুণে দেখবেন অনেক সময় অনেক দ্বন্দ্ব এমনি শেষ হয়ে যায়। নীরব থাকেন, যখন কেউ আপনাকে অনেক বকা দেয়, আমি এই পরামর্শ দিই এখন অনেক কি, যখন কেউ অনেক গালমন্দ করেন, ধন্যবাদ দেন না কেন, থ্যাংক ইউ কেন? কারণ সেই গালি দিচ্ছে বা বকছে, সমস্যা কি আপনার? আপনার তো কষ্ট লাগে কেন? আমি জানি না আগের বার বলেছিলাম কিনা, আমি এরকম করে দুষ্টামি করে উত্তর দেই, যে অনেক সময় মানুষ বকা দেয় না, এই জীবজন্তুর সাথে তুলনা করে না, গরু ছাগল যাই হোক এক একটা বলে, সমস্যা কি? আমাকে যদি কেউ গরু বলে, আমি নিজের দিকে তাকিয়ে প্রথম দেখি ল্যাজ শিং আছে কিনা, নাই, তাহলে আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। তাহলে যে বলেছে তার সমস্যা। তখন তাকে খালি এইটুকু বলি, যদি কোনোদিন গরুর স্বরূপ আমার মধ্যে আসে, প্রথম গুতা তোমাকে, কারণ তুমি একমাত্র জানো আমি কি। তাহলে অন্যকে তো দিতে পারি না, কারণ অন্যরা তো জানে না, অন্যরা তো সেই বিষয়টা জানে না, বুঝে না। কিন্তু আমি এখন দিতে পারি না কেন? কারণ আমার মধ্যে এখনো সেই স্বরূপটা আমি দেখিনি। তাহলে সুতরাং কোনো সমস্যা নাই। তাহলে থ্যাংক ইউ দেব না কেন? কারণ আমি দেখতে পেলাম বরং তার মধ্যে যে ভাষায় সে আমাকে বলেছে তার স্বরূপটা, সেটা কত বড় একটা দেখা পাওয়া, তো আমার আবিষ্কার করা। তখন আমার দায়িত্ব ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে এই স্বরূপ যেন তার মধ্য থেকে দূর হয় এবং যেন মানুষের মতো করে সে কথা বলে, বিশ্বাসীর মতো যেন হয়। সেটি তো আমার কাজ। তাহলে থ্যাংক ইউ দেব না কেন? কিন্তু আমাদের অবস্থা হয়েছে, বললি কেন, শুরু হয়ে গেল, দিয়ে দিলাম এক গুতা। অর্থাৎ সেটা তো আপনি সত্য করলেন যে আপনি তাই, তাহলে কেন আপনি রাগ করেন? আপনার রাগ করা বা তার সাথে এরকম ব্যবহার করা মানায় না, কারণ আপনার ভিতরে সেটা আসলে আছে, এর জন্যই মেরে দিয়েছেন। সেইখানে সতর্কতা, আমাদের তাকাতে হয় নিজের ভিতরে, দেখতে হয় কেন। তাহলে আমাদের ভাষাগুলি, ওই ভাষাগুলির তাৎপর্য অর্থ, সেটা পবিত্র আত্মার দ্বারা চালিত মানুষের ভাষা হবে, অন্য কোনোটা নয়। আর সেইখানে যখন সাধু আন্তনির কাছে আমরা আসি, তখন তিনি আমাদের সেই দৃষ্টি, সেই চেতনা, সেই জ্ঞানই তো দিতে চান, যে আমি যে জ্ঞানে, আমি যেভাবে ঈশ্বরের বাণীকে ভালোবেসেছি, সেটার আঙ্গিকে আমার জীবন এবং সেটার আঙ্গিকে ঈশ্বরের কাছ থেকে কৃপা আশীর্বাদ বয়ে আনছি, সেই জ্ঞান যেন আমাদের আসে। সবশেষে এটুকু বলতে চাই, সাধু আন্তনির কাছে আমরা আসি, বিশেষ করে আমরা জানি সাধু আন্তনি হারানো জিনিস ফিরিয়ে দেন। কোনো কিছু হারিয়ে গেলে প্রার্থনা করলে আমরা পাই বা কোনোভাবে আসে, বা অন্যান্য ফল আমাদের আসে। আমি কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে আমরা কত কিছু হারিয়ে যায়, সেই হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছি, কিন্তু আমি নিজে যে হারিয়ে গেছি, এই প্রার্থনা কে করবে? আপনি যে আপনার হারানোর জিনিসের জন্য প্রার্থনা করছেন ঠিকই, কিন্তু নিজেই তো হারিয়ে গেছি অনেক ভাবে। নাই যে বিশ্বাস, সে বিশ্বাসে আমি নেই। যে ভালোবাসা, ঈশ্বর বলেন সেই ভালোবাসার মধ্যে বাস নেই। যে মিলন, সেই মিলনের মধ্যে আমি নেই।
হারিয়ে গেছি তো। তাহলে প্রথম তো আমার নিজের জন্য প্রার্থনা করা উচিত, সাধু আন্তনি হারিয়ে গেছি আমি নিজের মধ্য থেকে, নিজের জীবনে, সেইখানে যেন আমি নিজেকে পাই। যে ঈশ্বরের ভালোবাসা আমি সৃষ্ট, যে ভালোবাসা আমার জীবন, সেই পূর্ণতা এবং পবিত্রতা, যে আশীর্বাদ দান পেয়েছি, সেগুলিকে যেন আমি পাই, সেটার মধ্যে যেন বেড়ে উঠি। তা না হলে হবে কি, হারানো জিনিস তো পেলাম কিন্তু নিজেকে হারালাম। আর যিশু বলছেন যদি সবকিছু লাভ করে নিজেকেই হারাই, কি লাভ? একটাই লাভ, মরার পরে যখন মাটির নিচে যাব, যে পোকামাকড়রা থাকে তারা অনেক খুশি হবে আমাকে পেয়ে, যাক অনেক দিন পরে ভালো কিছু পেলাম। সুতরাং সেই লাভ দিয়ে কি আমাদের কোনো লাভ আছে? না। আমরা বরং অনেক সময় কি করি, আমরা যা রেখে যাই সেগুলি মানুষের জীবনে আনন্দের না হয়ে, আশীর্বাদের না হয়ে, অনেক সময় অমঙ্গলের হয়, কষ্টের হয়, বিদ্বেষের হয়, বিভেদের হয়। সেটাই কি লাভ? তাহলে সেটার মধ্য দিয়ে আমি তো দেখিয়ে গেলাম যে আমি ঈশ্বরের সাথে মিলিত হতে পারিনি, আমি যার সাথে মিলিত হয়েছি তার রাজত্ব প্রতিষ্ঠা করে যাচ্ছি। সেইখানে সাধু আন্তনি আমাদের সতর্ক করেন যেন নরকের কোনো শক্তি বা মন্দতা যেন কোনোভাবে আমাদের রাজত্ব করতে না পারে। বিশ্বাস হিসেবে সেটা আমাদের দায়িত্ব। ঈশ্বর নিজেকে দিয়েছেন দেহ রক্তের আকারে, কিন্তু তা গ্রহণ করার পরেও যদি এই দায়িত্ব ওইভাবে নিজেদের জীবনকে আমরা সাজাতে, রক্ষা করতে না পারি, দুর্ভাগ্য আমাদের। তাই আজকের দিনে প্রার্থনা করি প্রভুর কাছে আন্তরিক মধ্যস্থতায় সেই জ্ঞান, আশীর্বাদ এবং চেতনা যেন আমরা লাভ করি। আমরা এখন দাঁড়াই এবং আমাদের বিশ্বাস বাণী ঘোষণা করি। স্বর্গ মর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এর আলো যে সকল পরীক্ষা আমাদেরকে উৎপীড়ক করেছে তা ও চিকিৎসা অনুসারে সম্পূর্ণভাবে সহ্য করিতে আমাদেরকে কৃপা নিয়ে দাও। হে ধন্য মহাসাধু, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে কেউ কখনো প্রতারিত হয়নি। তার জন্য আমরা আমাদের প্রার্থনা তোমার হাতে সমর্পণ করি। তুমি তা তোমার কোলে প্রিয় শিশু যিশু, যিনি তোমাকে কখনোই প্রত্যাখ্যান করতে পারেনি, তার নিকট যেন অর্পণ করতে পারো। যদিও আমরা এরূপ অনুগ্রহের উপযুক্ত না, তবুও আমরা আমাদের যন্ত্রণার সময় সান্ত্বনা পাব এই আশা করি। আসুন আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। Number daw, number. Do number ke? Number 2. Number 2. হে প্রভু পিতা পরমেশ্বর, তোমারই অনুগ্রহে আমরা প্রতিটি বছর এই মহান ধন্য সাধু আন্তনির পর্ব দিবসের জন্য পথ চেয়ে থাকি। তাই যারা সাধু আন্তনির নিকট মানত করে যাবার অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেছেন এবং যারা সন্তান কামনার্থে তোমার কাছে উদ্দেশ্য রেখেছেন, হে মহান ধন্য সাধু আন্তনি, তুমি সকলের মনের উদ্দেশ্য গ্রহণ করো, যেন আমরা সবাই মিলে তোমার ধন্যবাদ ও প্রশংসা করতে পারি। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। Saint Anthony, just like you help the poor and the needy, guide us to know how to help our friends who are on the wrong path and are being misguided by the bad and selfish people. Help us to bring them back to God's loving care. Let us pray to the Lord. Lord, hear our prayer. হে পিতা পরমেশ্বর, তোমার অপরূপ বিধানে তুমি ধন্য কুমারী মারিয়াকে আগে থেকে তোমার পুত্র যিশু জননী রূপে মনোনীত করেছিলে। আজ জননী মারিয়া আমাদের হয়ে যে প্রার্থনা তোমার চরণে নিবেদন করছে, তুমি প্রসন্ন হয়ে তা পূর্ণ করো এবং পাপের অন্ধকার পতনের হাত থেকে সকল যুবক যুবতীদের রক্ষা করো। তাদের সকলকে সুচিতার পথে চলতে সাহায্য করো।
পারিবারিক ভালোবাসার বন্ধন অটুট করে রাখো। মা মারিয়া, আমাদের এবং অসুস্থদের সুস্থ করে দাও এবং পৃথিবীতে শান্তি অনয় করো। আসুন আমরা এই সকল উদ্দেশ্যের জন্য মা মারিয়ার কাছে প্রার্থনা করি। God, help all the people who are suffering in the world from hunger, poverty, and disease, so that they don't forget that you love them and have not forgotten them, especially those in Bangladesh and other poor countries. Let us pray to the Lord. আমাদের প্রিয় ভাই বার্নার্ড ডি রোজারিও, তিনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন হসপিটালে। আপাতত তিনি বাসায় আছেন, কিন্তু অনেক অসুস্থতা, এখনও তিনি অসুস্থ আছেন। আমরা সবাই প্রার্থনা করব সাধুন্তনীর কাছে যেন তিনি ঈশ্বর থেকে কৃপা যাচনা করেন এবং আগামীতে তিনি আমাদের সকলের সঙ্গে এসে ধন্যবাদ দিতে পারেন। আসুন আমরা এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের এক মুসলিম ভাই, নাম হয়েছে মোহাম্মদ শাহিদ, উনি হসপিটালে আছেন। তিনি প্রার্থনা চেয়েছেন সাধুন্তনীর কাছে যেন তার দয়া আশীর্বাদ দিয়ে যেন সেই সন্তানকে সুস্থতা লাভ করতে পারেন এবং তার অনুদান তিনি পাঠিয়েছেন। আসুন আমরা এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। এবং আমাদের স্নেহের শম্পা এবং মিল্টন, ওরা ক্যালিফোর্নিয়াতে থাকে, ওখান থেকে প্রার্থনা চেয়েছেন, বিশেষ প্রার্থনা, তার জন্য অনুদান পাঠিয়েছেন এবং বিশেষ প্রার্থনা চেয়েছেন। আমরা জানি না কি প্রার্থনা, ঈশ্বর যেন সেই সাধু অন্তনের মধ্য দিয়ে সেই সন্তানদের আশা পূর্ণ করেন এবং আমাদের সঙ্গে এসে ধন্যবাদ দিতে পারেন। আসুন আমরা এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য নীরবে এখন প্রভুর চরণে রাখি। প্রেমময় স্বর্গীয় পিতা, আমাদের ব্যক্ত অব্যক্ত সমস্ত প্রার্থনা আমরা তোমার চরণে তুলে ধরলাম। বিনতি করি আমাদের প্রার্থনা সকল গ্রহণ ও পূরণ করো, আশীর্বাদ করো যেন আমরা সর্বদা তোমার ভালোবাসায় পথ চলতে পারি। এ আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আমি তোমার হাত আছি চিরকাল, তোমার
আমাদের এই নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন, তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পুণ্যময় পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি সমীচীন ও কল্যাণকর। চিরন্তন যাজক প্রভু যীশু খ্রিস্ট আত্মবলিদানে নিজেকে মুক্তি নৈবেদ্য রূপে অর্পণ করে পবিত্রতম যজ্ঞ স্থাপন করেছেন এবং নির্দেশ দিয়েছেন আমরাও যেন সর্বদা তারই স্মরণে এই যজ্ঞ অর্পণ করি। এই যজ্ঞে অর্পিত তার দেহ গ্রহণ করে আমরা শরীর ও আত্মায় বলবান হই এবং তারই অমূল্য রক্ত পান করে সকল কলুষ থেকে বিধৌত হয়ে পবিত্র হই। অতএব হে পিতা, আমরা স্বর্গদূত সাধুগণের সঙ্গে তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ 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 প্রভু পূর্ণ তুমি, পূর্ণ 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 প্রভু পূর্ণ তুমি, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়। যিনি প্রভুর নামে আসিতেছে, তিনি ধন্য, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন এবং পুনরায় ধন্যবাদ স্তুতি জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ
খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান স্মরণে রেখে আমরা এই জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে তুলেছ, তোমাকে ধন্যবাদ জানাই। সবিনয় মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নিকোলাস এবং সমগ্র যাজক সমাজের সাথে তোমার ভক্ত মণ্ডলীকে প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণ করো। আজকের এই খ্রিস্টজাগে স্মরণ করি আমাদের সমস্ত মৃত আত্মীয় স্বজন এবং মধ্যস্থানে যারা রয়েছেন তাদের সকলকে। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্য, কলকাতার সাদ্দি তেরেজা, বাংলাদেশের ঈশ্বর সেবক আর্চবিশপ গাঙ্গুলি এবং আমাদের প্রিয় পাদুয়া ও লিসবনের সাধু আন্তনির সঙ্গে এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও যেন অনন্ত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তোমার নামে বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রভু যিশু শেখানো প্রার্থনায় প্রেমময় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রেমময় পিতা, সকল অমঙ্গল হতে আমাদের রক্ষা করো, পৃথিবীতে শান্তি প্রদান করো। পাপ থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমারই শান্তির পথে চালিত হই, এই ভরসায় আমরা মুক্তিদাতা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি। যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। বিনতি করি হে প্রভু, আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত না করে তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলীকে শান্তি ও একতা দান করো। হে খ্রিস্ট, যুগ যুগ ধরে তুমি বিরাজমান, তুমি প্রভু। আমেন। প্রভুর শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। তুমি জগতে Oh
দেখুন জীবনময় খাদ্য ও পানীয় প্রভু যীশু খ্রিস্ট, তিনি অনন্ত জীবনের উৎস। ধন্য আমরা যারা প্রভুর এই মিলন ভোজে নিমন্ত্রিত। হে প্রভু, তোমাকে আমন্ত্রণে আমার যোগ্য, কিন্তু বিশ্বাস করি তোমার বাক্যে আমি মুক্তি পাবো। Testing.
মিনতি করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিতদের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়ার সাধু আন্তরিক একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই যজ্ঞ অনুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শত পুণ্য ফলে সার্থক হয়ে ওঠে। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্টীয় বিশ্বাসে ও ভালোবাসায় আমরা জীবন যাপন করি।